বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, যদি কখনো জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। রোববার ৫ই অক্টোবর বিকেলে খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইকরি কাটিঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাজের অঙ্গীকার ফেরাতে হবে ভোটের অধিকার শীর্ষক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাবিবুন নবী খান বলেন, জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফ প্যান্ট পরেও ঘুরবে। তিনি আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মা বোনদের হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কি মুখে ভোট চায়? বিএনপি নেতা বলেন, দেশের তরুণরাই আজ গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি। যুব সমাজের কাঁধেই আজ ভোটের অধিকার ফেরানোর দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও মানুষের হবে, ক্ষমতাসীনদের নয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তেরখাদার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, বিল বাসুয়াখালী ও ভুতিয়ার বিলের পুনর্গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোবরেজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাজিমুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী প্রমুখ। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। তরুণ নেতাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশ স্থল। কোনদিন যদি জামাতে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা সব রোজা রাখেন, যারা হজ করেন, যাকাত করেন, যারা সবার আগে ঈমান এনেছেন এবং যারা সুন্নতি খাতনা করেছেন, এত কিছুর পরেও আপনারা মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই জামাতি ভণ্ড হুজুররা আপনাকে সার্টিফিকেট দিবে। সেই বাংলাদেশ কি আপনারা চান? সেই বাংলাদেশ কি আপনারা চান? আমরা মহান আল্লাহ তাআলার সম্মুখে হাসরের ময়দানে আমরা বলবো, আমরা আমাদের বিচার হবে। কিন্তু এর আগে জামাত ইসলামীর মতো ওই ভণ্ড হুজুরদের কাছে আমাদের মুসলমান হওয়ার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নাই। এবং ওরা যদি আসে ঠিক এই কাজটি করবে। এবং আপনারা যদি আমাদের এই প্রিয় ছোট ভাইকে কাজ করার সুযোগ দেন, আপনাদেরই কাজ করার সুযোগ দেন। আপনাদেরকে বলে গেলাম, আমি তাকে খুব ভালো করে চিনি, একদম খুব কাছাকাছি। আমি, হেলাল, বকুল, আমরা সব খুব কাছাকাছি একসাথে রাজনীতি করেছি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের সাথে বেঈমানি আর কেউ করুক, আজিজুল বারী হেলাল কখনো করবে না।